বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। চলছে রমজান মাস। এই পুরো রমজান মাস জুড়ে আমরা আপনাদের জন্য হাজির হয়ে যাই সহজ মজাদার হেলদি ইফতার নিয়ে। আমরা আছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের সাথে আছেন একজন পুষ্টিবিদ, তিনি আপনাদের তৈরি করে দেখাবেন সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ তাসনিম আশিক। আপু, আপনাকে ওয়েলকাম করছি আমাদের কিচেনে। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আমি খুব ভালো আছি আপু, আর এই মুহূর্তে আরো বেশি ভালো আছি কারণ আমরা আছি একই কিচেনে, রান্নাবান্না হবে আর হেলদি রেসিপি তো অবশ্যই হবে, তাই না? জি। কি রেসিপি নিয়ে এসছেন আজকে? আমি আজকে এনেছি হানি অরেঞ্জ চিকেন। বাহ, হানি অরেঞ্জ চিকেন করার জন্য কি কি লাগছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের চিকেন লাগছে, এর সাথে আমাদের লাগছে খুব সামান্য বাটার, আজকে আমরা তেল ব্যবহার করব না। সয়া সস সামান্য, ক্যাপসিকাম লাগছে 2 ধরনের, আদা কুচি, অরেঞ্জ লাগছে, গাজর লাগছে, অরেঞ্জ জুস লাগছে, রসুন কুচি, হানি সামান্য, একটু লেবুর রস। সেই সাথে যেটি না হলেই না আপু, সেটি হচ্ছে স্পাইস। আমাদের কিন্তু বসুন্ধরা মরিচের গুঁড়া লাগছে, সেটা আমি আপনার জন্য রেখেছি। হ্যাঁ। আর আপনি নিশ্চয়ই দেখতে পারবেন রান্না করার সময় যে বসুন্ধরা গুঁড়া মশলা কতটাই মানে কালারটা কতটা নাইস একটা কালার ক্রিয়েট হবে। তো আপু, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রান্নায় চলে যাই। আমি আপনাকে হেল্প করছি, যেহেতু আজকে রান্নাটা আপনিই করবেন, আজকে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে হেল্প করা। আমরা এখানে আপু কতটুকু চিকেন নিয়েছি? এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। আচ্ছা, মোটামুটি 700 থেকে 800 গ্রামের। বাহ, আচ্ছা, আমি জাস্ট একটু বাটার দেখেন, আমি খুব সামান্য বাটার দিয়ে 1 চা চামচ বাটার আমি দিয়ে দিলাম। এর বেশি কিন্তু আমি আর দিব না। আচ্ছা, বাটারটা যেন বার্ন না হয়ে যায় সেজন্য আমরা সামান্য একটু অয়েল দিয়ে দিতে পারি। আচ্ছা, বাটার এখন গলে গিয়েছে, আমি ওভার কুক করব না, ওভার হিট দিচ্ছি, বার্ন হয়ে যাবে। আমি জাস্ট একটু রসুন কুচি, আদা কুচিটা দিই। ওকে, আমরা দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি 1 টিস্পুন। ওকে, 1 টিস্পুন আদা কুচি জাস্ট ফ্রাই করে নিব। মোটামুটি আমার হয়ে গিয়েছে। আচ্ছা, স্মেল বের হচ্ছে। এখন আমি এই চিকেনটা দিয়ে দিব। আমরা চিকেনটাকে গার্লিক এবং জিঞ্জারের সঙ্গে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই তো চিকেন থেকে একটা পানি বের হয়। এই পানিটা যদি আমরা রান্না করবার আগে মানে পুরোপুরি কষানোর আগে যদি এটাকে রিমুভ করে নিই, তখন কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আপু, আমার মনে হয় হয়ে গেছে, আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমরা এখন আপু আমি বসুন্ধরা মরিচের গুঁড়ো। আপু, আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়েছি বসুন্ধরা মরিচের গুঁড়ো। এই যে জারটা দেখতে পাচ্ছেন বসুন্ধরার, এটা কিন্তু আপনি দেখেন দুটো সাইডে এটা সুন্দরভাবে করা আছে। আচ্ছা, এই সাইড দিয়ে যখন আপনার মানে পরিমাণে কম লাগবে তখন আপনি এই সাইডটা ইউজ করবেন, আর যখন আপনার একটু বেশি লাগবে তখন কিন্তু আপনি এই সাইডটা ইউজ করবেন। ওয়াও, খুব সামান্য আমি দিয়ে দিচ্ছি বসুন্ধরা মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। ওকে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এটা আমার কাছে মনে হচ্ছে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। কি দিব আপনাকে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু লবণ দিয়ে নিই। ওকে, লবণ কতটুকু? পরিমাণ মতো 1 টিস্পুন। 1 টিস্পুন লাগছে। এরপরে কি লাগবে আপু? এটা কি সয়া সস? এটা সয়া সস, এটা আমি খুবই কম ব্যবহার করব। আচ্ছা, 2 চা চামচ সয়া সস। দর্শক, আমরা যখন কোনো খাবারে সয়া সস ইউজ করব তখন কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ আমরা জানি সয়া সসের ভেতরে কিন্তু একটা লবণাক্ত একটা ব্যাপার আছে। আপু, এখন আমি একটু গাজর এবং 2 ধরনের 2 কালার ক্যাপসিকাম রেখেছি, এগুলো অ্যাড করে দিব যেন আমাদের ফাইবার মিনারেলসের চাহিদাটা পূরণ হয়ে যায়। খুবই ভালো কথা। আর অনেক বাচ্চারা আপু সবজি খেতে চায় না, আমি যদি তাকে চিকেনটা একটু সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার রেখে যদি সবজিটা এইভাবে খাওয়াতে পারি, দেখতে ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। অসাধারণ। আসলে এরকম ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আমাদের অনেক কিছু থেকে আমাদেরকে একটু করে ফেলে। আমরা অনেক সময় বলি যে মায়েদেরকে ম্যাজিক জানতে হয়, আমার বাচ্চা কি খাবে না বা কোনটা খাবে। আসলে একটু গতানুগতিকের বাইরে থেকে একটু চিন্তা করতে হবে। আমার বাচ্চা এটা খেতে চাচ্ছে না, তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে আমরা প্রেজেন্ট করি। আবার দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক সময় বাসার খাবারটা খেতে চায় না, রেস্টুরেন্টে পছন্দ করে। আমরা কিন্তু মায়েরা কি করতে পারি, রেস্টুরেন্টের যে একটা পরিবেশ, প্লেটিং, সেই প্লেটিংটাও কিন্তু আমরা বাসায় ক্রিয়েট করতে পারি খুব সহজভাবেই। আমরা এখানে গাজর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। গাজর আছে, মটরশুঁটি আছে। হ্যাঁ, দেখেন আপু, অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের 4 কালার্স এসে গেল।
আরেকটি বিষয় আপু, সেম ইনগ্রেডিয়েন্টস, এখানে কিন্তু ডিফারেন্ট কোনো কিছু না যেটা আমার কিনতে হচ্ছে, আমার কিচেনেই থাকছে। বাট আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে এটা প্রেজেন্টেশন করি, একটু কুক করি, আমার বাচ্চার কিন্তু টেস্টের চেঞ্জ আসবে। অবশ্যই আমি সবসময় যেটা ফিল করি যে রান্না বান্না সবসময় খুব সহজ হওয়া উচিত। আপু অরেঞ্জ জুসটা দেয়া বাকি আছে, আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন অরেঞ্জ পুরোটা দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম আমরা হাফ কাপের মতো অরেঞ্জ জুস দিয়ে দিলাম। আমাদের তো লেবুর রস লাগবে, লেবুর রস আমরা দিয়ে দিচ্ছি, সামান্য লেবুর রস। আমরা এখন সেই রেসিপিগুলো সবাইকে সিলেক্ট করতে বলি, যেহেতু এখন আমরা কিন্তু সবাই কর্মজীবী বা যারা হাউসওয়াইফ আমরা আছি, তারাও কিন্তু বাচ্চাদেরকে স্কুলে যাচ্ছে, সকালে হাজব্যান্ডের খাবার রেডি করে দিতে হচ্ছে, তো কুইক রেসিপি এটা। আমাদের তো মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে, আমাদের হানিটা বাকি আছে, হানিটা আমরা শেষ মুহূর্তে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা কুক হওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমরা তাহলে ঢেকে দিচ্ছি আপা, ঢেকে দিয়ে আমাদের 6-7 মিনিট সময় লাগবে। এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পরে। আপা কি অবস্থা, ঢাকনাটা খুলে দেখতে পারি আমরা? অলমোস্ট আমার কিন্তু ডান, শেষ, মানে রান্না একেবারেই শেষ। এখন জাস্ট আমি শুধু উপরে একটু মধু দিই। আচ্ছা, কতটুকু দিব? 1 টিস্পুন। হ্যাঁ, 1 টিস্পুন। মধুতে কিন্তু প্রচুর আয়রন আছে, সেই সাথে মধু কিন্তু আমাদেরকে অনেক বেশি এনার্জি দেয়। যেহেতু এখন রমজান মাস চলছে, আমাদের কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন সোর্স থেকে প্রোটিন রাখতে হবে, সেটা আমরা চিকেন থেকে পেয়ে যাচ্ছি। সেই সাথে আমি এখানে বাটার ইউজ করেছি, এটি কিন্তু এক্সেস ফ্যাট আমাদেরকে দিচ্ছে না, বাট পরিমিত যতটুকু আমাদের দরকার। সেই সাথে আমি একটু এখানে ভেজিটেবলস অ্যাড করে দিয়েছি, যেটা কিন্তু আমাদের ভিটামিন সি, বিভিন্ন ধরনের ভিটামিন এ, মিনারেলস যেগুলো আমাদের দরকার, এসেনশিয়াল মিনারেলস, এগুলো সব চাহিদা কিন্তু এই রেসিপিটা থেকে পূরণ হবে। এবং সেই সাথে আমি কিন্তু কিছুটা কর্ন এখানে সার্ভ করব, আমাদের যে পরিমিত কার্বোহাইড্রেটটা আমরা দেখেছি, আপনি বলেছেন। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আপনার একটা সার্ভিং প্লেট লাগবে। আমি একটু কমলা যেগুলো খোসা ছিলিয়ে রেখেছি, এটা দিয়ে দিতে চাচ্ছি। এখানে আপু আমি আমার চিকেনটা তো সার্ভ করে দিয়েছি। হাফ টিস্পুনের থেকেও কম বাটার দিয়ে আমি কর্নটা কিন্তু অলরেডি সটেড করে নিয়েছি। এটার সাথে আমি একটু খুব সামান্য লবণ ব্যবহার করেছি, বসুন্ধরা মরিচের গুঁড়ো যেটা আছে ওটা কিন্তু আমি ব্যবহার করেছি। এখন আমি এই কর্নটা দিয়ে দিচ্ছি। আমরা একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সার্ভ করতে পারি। আপু, তৈরি হয়ে গেল আমার হানি অরেঞ্জ চিকেন। অনেক ধন্যবাদ আপা, এত সহজভাবে আপনি অসাধারণ মজার এবং হেলদি একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। নিশ্চয়ই আবার দেখা হবে। দর্শক, দেখলেন তো কত সহজভাবে আপা তৈরি করে দেখালেন আমাদেরকে অসাধারণ মজার হেলদি একটি রেসিপি। এরকম আরও অসাধারণ মজার হেলদি রেসিপি দেখতে হলে চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, হেলদি কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।